ঠিকঠাক হয়েছিল এবং আমাদের চেষ্টা কোনো ত্রুটি ছিল না। এখন নির্বাচন মানুষের মতামতের উপর নির্ভর করে। 5 বার পর পর জিতেছিলাম, মানুষের দয়া দুয়ার আশীর্বাদ সহযোগিতা ছিল, তাই এবার মানুষ মনে করেছে যে হারানো দরকার, তাই মানুষ হারিয়েছে। কোনো অভিযোগ নেই আমার। আমি তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠানের কাছে পরাজিত হয়েছি এবং আগামী দিনে ইউসুফ পাঠান, যিনি এই মুহূর্তে বহরমপুরের এমপি, তার চলার পথ সুগম হোক, তার জন্য আমার শুভকামনা থাকবে। আমি বলতেই পারেন আপনারা। দেখুন, আমরা রাজনীতি করি, মানুষের ইচ্ছা অনিচ্ছা দ্বারা প্রভাবিত হই। গত বিধানসভা নির্বাচনে বহরমপুরে আমাদের প্রার্থী মনোজ চক্রবর্তী হেরেছিল। আমরা এই সময় ভেবেছিলাম হয়তো অনেকটা পুনরুদ্ধার করতে পেরেছি আমরা, কিন্তু দেখলাম না, বহরমপুরের আমরা মানুষের কাছে সেই সমর্থনটা পেলাম না তো হেরেছি। তার জন্য আমার কোনো অভিযোগ নেই কারোর বিরুদ্ধে। আমাকে যে ভোট দিয়েছে তারা তাদের স্বাধীনভাবে মতামত, দল তারা জিতছে, এটা একটা সুখবর। অন্তত ব্যাপার হচ্ছে আমি তা বলতে পারেন, তা বলতে পারেন, নিশ্চয় বলতে পারেন স্যান্ডউইচ হয়েছে। কারণ একদিকে মুসলিম ভোটের বিভাজন, আরেকদিকে হিন্দু ভোটের বিভাজন, উভয়ের মাঝখানে পড়ে নামে হিন্দুর নামে মুসলমান কাউরি কাছেই আধিপত্য বিস্তার করতে পারিনি। নিশ্চয়ই এটা বলা যেতে পারে স্যান্ডউইচ হয়েছে। কিন্তু তবুও নির্বাচন তো নির্বাচন, যাই হোক, নির্বাচন হেরেছি মানে হেরেছি। আমরা তো বলেছিলাম যেদিনকে আপনার এক্সিট পোল, যে এক্সিট পোল মোদীকে 400-500 করে দিচ্ছিল, তার পরের দিন আমাদের সেই ইউপির মতন জায়গায় বিজেপির পরাজয়, আমি বলবো সারা ভারতবর্ষের ধর্মনিরপেক্ষ মানুষের কাছে এটা একটা অত্যন্ত শুভ বার্তা। 100 বার রাহুল গান্ধী আমার নেতা। রাহুল গান্ধী প্রমাণ করেছেন পরিশ্রমের কোনো বিকল্প হয় না।